আজকে আপনাদেরকে একদমই অন্যরকম একটা রেসিপি করে দেখাবো। অনেকে হয়তো বুঝে গেছেন যে এটা আমি কি রান্না করছি। এটা কিন্তু সামুদ্রিক কাঁকড়া। আমার কখনোই কিন্তু এই কাঁকড়া খাওয়ার জন্য রুচি আসতো না। তো কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিলাম। সেখানে তো অ্যাভেলেবল কাঁকড়ার ঝাল ফ্রাই বা অন্য অনেক রেসিপি। তো আমরা ঝাল ফ্রাই খেয়েছিলাম। জোর করে আমার মুখে একটু দিয়েছিল আমার বাচ্চা-কাচ্চা, আমার হাসব্যান্ড। তো তখন খাওয়ার পরে কেমন জানি আমার একটু ঘেন্না ভাবটা সরে গেছে। তো বাসায় কয়েকটা নিয়ে আসছে। আমি সেখান থেকে ৫ পিস আজকে ভুনা করে দেব পেঁয়াজ দিয়ে। আর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। আর যখন আমি কক্সবাজারে এটা খেয়েছি তারপর থেকে কিন্তু আমার একটু ঘেন্না ভাবটা সরে গেছে। যেহেতু বাসায় আজকে রান্না করছি সেহেতু ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। এটা কিন্তু ধর্মীয়ভাবে কোনো নিষেধ নেই খাওয়ার। চিংড়ি মাছটা আমাদের জন্য যেরকম আমাদের মুসলিম ধর্মে, কাঁকড়াটাও কিন্তু সেম ওরকমই। যার রুচি আসবে খেতে পারেন। তো আমি কাটিং করেও দেখাবো আপনাদেরকে কিভাবে কাঁকড়াটা কেটে নিতে হবে। অনেকে আসলে বুঝি না আমরা যে কাঁকড়াটা কিভাবে কাটতে হবে। আমি একটা কেটেছি, আপনারা হয়তো দেখেছেন। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা কেটে দেখাবো। এটা কিন্তু অনেক সহজ। কাঁকড়াটা উল্টা করে ঘুরালে এরকম একটা লম্বা থাকে। এটা কিন্তু হাত দিয়ে একটু টান দিলে এভাবে খুলে যায়। এটা কিন্তু অনেক ইজি। তারপর যেই খোলসটা আছে উপরের সেটাও কিন্তু ২ পার্ট করে এভাবে টান দিলে খুলে যাবে। একদমই সহজ। তো উপরের যে শক্ত আবরণটা আছে সেটা ফেলে দিতে হবে। আর নিচের যে অংশটা আমি নরম নিয়ে নিচ্ছি, এটাই আসলে রান্না করতে হবে। আর বাকি অংশটা ফেলে দেব। তারপর খুব ভালো করে ধুয়ে নিতে হবে। সাইডে এরকম কিছু আঁশ থাকে, সেটাও পরিষ্কার করে নিতে হবে। যাদের রুচিতে আসবে তারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি খেতে কিন্তু দারুণ মজা। তো কেটে নেওয়ার পরে আমি এটা খুব ভালো করে ধুয়ে নেব আর এগুলো আমি ফেলে দিচ্ছি। আর যে লম্বা লম্বা পাগুলি ছিল সেটাও কিন্তু নিয়ে নিয়েছি। ছোট পাগুলি আলাদা রেখেছি, বড়টা আলাদা রেখেছি। ধুয়ে নেওয়ার পরে হলুদ, মরিচ আর লবণ দিয়ে মেখে তারপর তেলের ভিতরে একটু ফ্রাই করে নেব। আমরা চিংড়ি মাছটা যেভাবে ফ্রাই করে নিই একদম কড়কড়ে করে ফেলবেন না ফ্রাই করে। এবার প্যানে তেল গরম করে ভেজে নিচ্ছি। আমি প্রথমে কাঁকড়াগুলি দিয়ে দিচ্ছি। কাঁকড়াগুলি হালকা করে ভেজে তুলে তারপরে আমি পাগুলা ভেজে নেব। যেটা মোটা মোটা অংশ আছে পায়ের সেটা আগে দিয়ে ভাজবো, ছোটগুলা পরে দেব। তো দেখেন এটা কিন্তু হয়ে গেছে। ভেজে একদম পুরা কড়কড়ে করে ফেলবেন না। একটু হালকা করে ভেজে নেবেন, তাহলে ভুনাটা খেতে বেশি মজা লাগবে। তো আমি কিন্তু পাগুলিও ভেজে নিয়েছি। এবার একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। আমি যেই তেলে কাঁকড়াগুলি ভেজে নিয়েছিলাম সেই তেলটাই দিয়েছি। আর পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নিয়ে একটু পানি দিয়ে দিলাম। এবার দিতে হবে হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা। আমি আসলে যখন আদা রসুন দিয়েছি তখন ক্যামেরাটা বন্ধ ছিল, আমার ভিডিওতে আসে নাই। ৪-৫টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পাগুলি প্রথমে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর পানি দিয়ে পানিটা বলক উঠে গেলে কাঁকড়াগুলা উপর থেকে বিছিয়ে দিতে হবে। আর মিডিয়াম আঁচে রান্না করে নেবেন। দারুণ মজা। এগুলি কিন্তু আমরা বাইরের রেস্টুরেন্ট থেকে অনেক চড়া দাম দিয়ে কিনে খাই। আপনারা বাসায় খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আর কাটিং করেও তো দেখালাম কিভাবে সহজেই কেটে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন। আর রেসিপিগুলো প্রিয়জনদের সাথে একটু বেশি শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।